হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। এ দেখো অনিকুজান আজকে বাইরে এসে এখন বসে আছে, লালিপপ খাচ্ছে। তোলো, এই সিঁড়ির উপর বসে বসে লালিপপ খাচ্ছে। আর ওদের সকালে খাওয়া হয়ে গেছে। আজকে কচুরি খেয়েছে, চা খেয়েছে, দুজনে এখন এখানে বসে বসে লালিপপ। বিউ খেলো, আজকে বিউ খেলো, দুষ্ট করবে না। ওঠো। আচ্ছা, ওদের নিয়ে একটু খেলা করে আবার তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই দেখো অনিকুজান এতক্ষণ লালিপপ খাচ্ছিল আর খেলছিল। আর এখানে তুলসী মঞ্চটা আছে, সেই জন্য ওদের সবসময় লক্ষ্য রাখতে হয় যাতে ওর উপর না উঠে যায়। এখন বিউন নিয়ে খেলছে। বিউন, দাঁড়াও, আমি দিচ্ছি। এখন দুজন বিউন নিয়ে খেলছে। এই তো বিউন। দুজন কত সুন্দর খেলে, দেখেছো? দেখো, দাঁড়াও। পা দিয়ে না, হাত দিয়ে খেলো, হাত দিয়ে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। আচ্ছা উজান, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, খেলা করো, ভাও। লালিপপ খাওয়া গেছে, এবার কাঠিটা তুলে ধরে রাখবে। যা, হ্যাঁ, শেষ, ফেলে দাও। হ্যাঁ, যা। দুষ্টুমি করে, দেখেছো দুজনে? খেলা করো। এই দেখো মার অবস্থা, এখন পাঁচিলের উপর বসে রয়েছে। দুজন এখানে খেলা করছিল ওই বেলুনটা নিয়ে, বেলুনটা ফেলে দিয়েছে। বেলুনটা এখন তুলতে হবে। আস্তে না, আস্তে না, তুলে নিয়ে আয় আগে। তুই কোথায় আসছিস? চলে এদিকে। ওই দেখ, ছাড় আমায়। আরে আমায় ছাড়। ওই দেখ, আরে আমায় ছাড়। ছাড়। এই প্রেসার কুকার বসিয়েছি, দেখেছিস? প্রেসার কুকার। খিচুড়ি হবে, খিচুড়ি। অনিকুজানের খিচুড়ি হবে, খিচুড়ি মুগ ডাল দিয়ে, শিম, টমেটো, আলু দিয়ে হবে অনিকুজানের খিচুড়ি। তার জন্য এখন 5 ফোড়ন দেব, হলুদ দেব, তারপরে এইখানে দিয়ে দেবো লবণ, এখানে দিয়ে দেবো লবণ, তারপরে দেবো আদা বাটা। দুষ্টু করিস না, দাঁড়া, দুষ্টু করিস না বাবা। ওই দেখ, ওই করছি, দেখেছিস কত জোরে? অনিকুজানের খিচুড়ি হবে। জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নেড়ে চেড়ে প্রেসার কুকারে দেবো। দাঁড়াও, আচ্ছা দাঁড়া না বাবা। এই যে দেওয়া হয়ে গেছে, মিষ্টি দিয়ে দিয়েছি, এবার সিটি হবে। এই হচ্ছে অনিকুজানের খিচুড়ি। অনিকুজানের স্নান, হ্যাঁ দিচ্ছি, ওই তো দে, ঠিক করে দি দে। অনিকুজানের স্নান হয়ে গেছে, আজকে একটু শ্যাম্পু করেছে। দাঁড়া, তরমুজ খাবে, দেখবি? দাঁড়া, তরমুজ খাবে, দাঁড়া। তাতেই নে, তরমুজ খাবে, দেখবি? বাবা, ভালো ভাই খাচ্ছে না? খাও, আমি দিয়ে দিচ্ছি। বাহ, ওদেরকে এখন খিচুড়িটা খাওয়াবো এরকম ভুলিয়ে। দাঁড়া, আবার দেবো, দেখবি? দেখ, তরমুজ খাবে, দেখ।
দাঁড়াই 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 দাঁড়া। তাই নাও। নাও নাও নাও। অনিক আর উজান দুজন মিলে ঘুমিয়ে পড়েছে, দেখেছো? এই যে অনিক উজানের কম্বল বেরিয়ে গেছে, দেখেছো? ছোট্টবেলায় ওরা গায়ে দিত, ওরা তো গায়ে কিছুই দিতে চায় না, তো কালকে রাতে বের করে দেওয়া হয়েছে। কালকে রাতে একটুখানি দিয়েছিলাম, আবার খুলে দিয়েছিল, তো এখন এই যে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। একটু পরে অনিক উজান মেলায় যাবে দাদু দিদার সাথে, আমরা সবাই মেলায় যাব। তো অনিক আর উজান একটুখানি ঘুমিয়ে নিক, ততক্ষণে আমরা রেডি হয়ে নি সবাই। অনিক আর উজানকে নিয়ে আমরা সবাই আজকে বিকেল বিকেল মানে তোমার 5টা 5:30 বাজে, তখন আমরা চলে এসেছি আমাদের ক্যানিং এর সুন্দরবন মেলাতে। তো ক্যানিং এর সুন্দরবন মেলাটা হচ্ছে অনেকটাই বড় হয়, আর ক্যানিং এর সুন্দরবন মেলাতে অনেক দূর দূর থেকে লোকজনও আসে এখানে মেলা ঘুরতে। তো এই যে চলে এসেছি সবাই মিলে, দেখতে পাচ্ছ। আর অনিক আর উজানকে নিয়ে ওদেরকে এই ড্রেসটাই পরিয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো অনিক উজান তো মেলার চারিদিকে জিনিস দেখে কত খুশি, বেলুন চরকা এগুলো দেখে ওরা এক্সাইটেড হয়ে পড়েছে একেবারে। ওই দেখো না উজান কেমন করছে। তো উজানের চেনটা একটু ডিস্টার্ব করছিল, ওই জন্য। আর এই বাচ্চাদের কি হয় বলো তো, এই চেন গুলো ডিস্টার্ব করলে না খুব সমস্যা হয়, তো ওই জন্য আমরা সবাই মিলে একটুখানি ঠিক করে নিচ্ছিলাম চেন গুলো। আর চেনটা ঠিক করে নিয়ে তারপর টুপিগুলো বেঁধে দেবো, নাহলে ঠান্ডা লেগে যাবে। তো ওই জন্য বাবা ওদিকে একা একা আস্তে আস্তে যেতে লাগছে, আর আমরা এদিকে সবাই মিলে একসাথে যাব। তো বোন এদিকে ভিডিও করে দিচ্ছিল। এই দেখো এই যে অনেক। তো আমাদের এই সুন্দরবন মেলাটা মানে কথাবার্তা জড়িয়ে যাচ্ছে, মানে একদম শরীরটা ভালো লাগছে না। তো যাই হোক, আমাদের ক্যানিং এর এই সুন্দরবন মেলাটা মানে নদীর ওপার বলো, অনেক দিক থেকে অনেক রকমের লোক আসে এই মেলাটা দেখার জন্য। আর এটা অনেকটাই বড় হয়। এর আগে সুন্দরবন মিলন মেলা হয় আর আদার্স যা যা মেলা হয়, তার থেকে এই মেলাটা অনেকটা বড় হয়। এখন তো আরো ছোট হয়ে গেছে, আগে অনেক বড় হতো, আরো বড় হতো। তো আমরা মেলার প্রথমেই দেখো ঢুকে যাচ্ছি, এদিকে দেখো কত রকমের জিনিস বিক্রি হয়। মেলায় দেখা যায় যে কত রকমের জিনিস পাওয়া যায়। এদিকে ভুট্টা বিক্রি হচ্ছে, আর এদিকে জিলিপি বাদাম এইসবের দোকান তো দেখতেই পাচ্ছ। আর ওইদিকে একটা আলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নাগরদোলনার আলো। তো আমি তো ওসব কোনোদিন চড়ি না, আমার ভয় লাগে বলে। তো যাই হোক, এই যে এই সবগুলো এদিকে বিক্রি হচ্ছে, একটুখানি দেখিয়ে দিলাম। আর আমরা মেলায় ঢুকছি প্রথমেই। আর এই যে অনেক উদিতের কোলে হচ্ছে অনেক, আর আমার মার কোলে হচ্ছে উজান। ওরা এই দুষ্টুমি করেছে, মানে ওরা একদমই হাঁটেনি এবারের মেলায়, একদম অল্পই একটুখানি নিচে দাঁড়িয়েছিল, বেশিক্ষণ নয় তাও। আর এদিকে দেখো হাওয়াই মিঠাইয়ের কালার গুলো কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আমি আর বোন দুজনকে আমরা দেখিয়ে দিলাম একটু। তো আমরা দুজন মিলে হাঁটছি, আর ওরা বাচ্চা নিয়ে ঘুরছে। আমরা মেলায় এসেছি এইসব বলছিলাম। ছোটবেলায় তো এই 10 দিন মেলা হয়, তো আমরা 10 দিনই মেলায় যেতাম। বাবা কোর্ট থেকে ফোন করে দিত, আমরা 3 জন এখান থেকে চলে যেতাম, গিয়ে ওখান থেকে 10 দিনই ঘুরতাম আমরা। তারপরে রাত্রেবেলা আবার খেয়ে দিয়ে তারপরে ফিরতাম। তো যাই হোক, আর অনেক দিন পরে মানে বাবা মা অনেক আরো জনকে নিয়ে অনেকদিন ধরে পুজোয় বেরোনোর কথা ছিল, হয়নি। তো ওই জন্য মেলাতে চলে এসেছে আজকে। তো ওরা খুব খুশি, অনেক আরো জনকে নিয়ে এসেছে, খুবই খুশি ওরা। তো অনিকা উজান দেখো এদিকে গদা নিয়ে টানছে, এই নিয়ে টানছে। ওদেরকে বলছি দাঁড়া পরে দেবো, দেখো বেলুন 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 করে যাচ্ছে। আমি এদিকে ওদের সোয়েটারের হচ্ছে টুপিগুলো বেঁধে দিচ্ছিলাম, না হলে কি বলতো ঠান্ডা যদি লেগে যায় না খুব সমস্যা। তো ওই জন্য ভালো করে টুপিগুলো বেঁধে দিচ্ছিলাম। আর ওরা অল্প একটুখানি ঘুমিয়েছিল, 10 মিনিট মতো ঘুমিয়েছিল, আর বেশিক্ষণ ঘুমাতে পারেনি। কারণ ওই 3জন এসছিল আমাদের বাড়িতে, তো ওদেরকে আর ভিডিওতে দেখানো হয়নি। সেই সময় গল্প করতে করতে আর মনেও নেই। তো যাই হোক, ওদের সাথে গল্প টল্প করে তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে এসেছি। আর এদিকে দেখো অনেক রকম দোকান বসেছে, সবকিছু অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এদিকে দেখো এই যে বেলুনের দোকানগুলো, টেডিগুলো কি সুন্দর লাগছে দেখতে। এই যে টেডি বিয়ার গুলো ফুলিয়ে রেখেছে, এগুলো কি কিনে দেবে বলতো, একটু মানে বাড়িতে নিয়ে যাওয়ার একটু পরেই ফাটিয়ে দেবে। তো যাই হোক, এই যে দেখো আমরা দিকে সবাই মিলে চলে এসেছি। এখন মেলার চারদিকটা ভালো করে এখন ঘুরছি, দেখছি। আর এদিকে কফি হাউসে স্টল দিয়েছিল, তারপরে পাপড়ি চাট, এই যে মথুরা কেক,
তারপরে কাবাব টাবাব সবকিছু। তো আমরা মথুরা কেক খেয়েছিলাম প্রথমে, তোমাদেরকে সেটা শেয়ার করব। এইটা হচ্ছে সুন্দরবন মেলার মেন গেট। আর এদিকে দেখো এই কোল্ড ড্রিঙ্কস গুলো খাওয়ার জন্য অনেক আরো জন হাত দেখাচ্ছিল, তার বাবা বলছিল কিনে দেবে, কিন্তু আমি বারণ করলাম যে না, এগুলোর মধ্যে কেমিক্যাল দেওয়া আছে, ওদেরকে দেওয়া ঠিক হবে না। আমরা নিজেরাও খাই না এগুলো, দেখতে ভালো লাগে তো কি হয়েছে, এগুলো একদম ভালো লাগে না আমার। তো যাই হোক, অনেক আরো জন তো ভাবছিল খাবে খাবে, তা আমি মাঝখান থেকে বললাম যে না, হবে না বলে আর নিয়ে চলে এলাম। বললাম না, এখন থেকে চলো। ওরা হাত দিয়ে দেখাচ্ছে খাবে, বলি তোরা অন্য জিনিস খাবি। আর এই হচ্ছে সুন্দরবন মেলার গেটটা, মেন গেটটা। তো এই যে আমরা ভিতরের দিকে যাচ্ছি এবার, আর বোনের দিকে বলছে আমি নেল পালিশ কিনবো। আর এই যে দেখো এই বোতলগুলো না, এই লাইটিং করা বোতলগুলো আমার খুব ভালো লেগেছে। তো আমি দাম করছিলাম, বলছিল এক একটা 100 টাকা, আর এক জায়গায় বলছিল আবার 60 টাকা। তো আজকে কোনো জিনিস কিনবো না, এর পরে একদিন 12 তারিখে শেষ, হয়তো 11 তারিখে যাবো, বা 10 বা 11 তারিখে যাবো, গিয়ে কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনবো। তো যাই হোক, আর এদিকে দেখো ফ্লাওয়ার ভাসে সাজানোর জন্য ফলস, এদিকে ফ্লাওয়ার্স ছিল, অনেক কিছু ছিল, এগুলো খুব ভালো লাগছিল দেখতে। আর উদিত এদিকে দেখো হাসছিল, বলছে বেকার বেলা লোক হয়নি। হ্যাঁ, এই চুপ করতো তুই। তো যাই হোক, এবারে ওইদিকে আমি একটু যাচ্ছিলাম, ওদিকে হচ্ছে তোমার সেলফি তোলার জায়গা করেছিল। আর আমাদের যে সুন্দরবনের হরিণ, গাছপালা, বাঘ, এই জিনিসগুলো ফোয়ারা দিয়ে কি সুন্দর সাজিয়েছিল। তো এটা দেখতে সত্যি খুব ভালো লেগেছিল। এটা এবারেই করেছে, এর আগে করেনি কখনো, তো এটা খুব ভালো লেগেছে। অনেক আরো জন তো দেখছে, আর বাবাও হাম্বা করছে। হরিণ তো বুঝতে পারছে না, বলছে হাম্বা করু, হাততালি দিচ্ছে। ওদিকে উজানকে বলা হচ্ছিল, উজান তুমিও হাততালি দাও, উজানও হাততালি দিচ্ছিল, মানে ওরা খুব খুশি মেলায় গিয়ে। তারপর এদিকে জানোই তো যে বেরোলে দেখা হয়ে যায় অনেকের সাথেই। তো যাই হোক, তো কথা হচ্ছিল। তারপরে এদিকে দেখো কানের দোকান, তারপরে কসমেটিকের অনেক দোকান ছিল। আর আমাদের বাড়িতে তো জুয়েলারি পড়ে আছে, আর অত দরকার নেই কেনার, তাও কিনি। এদিকে কৃষি বিভাগে আগে কত কিছু থাকতো, এখন তো কিছুই নেই। আর এদিকে চলে এসেছি আমার ফেভারিট স্টলের দিকে, এটা হচ্ছে মানে আচারের দোকান আর কি। তো কিছু এখন পর্যন্ত নিইনি। এদিকে কিয়ারাগুলো দেখাচ্ছিলাম, যে কিয়ারাগুলো লাইটিং জ্বলছে, কিয়ারাগুলো খুব ভালো লেগেছে আমার। তো অনেকগুলো কিয়ারা কিনে পড়ে আছে, পড়ি তো না, তো দেখা যাক এখন কিনে দেয় কিনা। তো যাই হোক, আর এদিকে তোমার ভেতরের এগুলো হচ্ছে চড়ার জিনিস, প্রদর্শনীর ভেতরের এদিকে এগুলো বাচ্চাদের চড়ার জন্য দিয়েছিল। তো এই গাড়িগুলো একদম ছোট ছোট, একজন বসতে পারবে। তো আর এগুলোর দামও বেশি বলছিল, ওই জন্য এগুলো আর চড়াইনি। আমি বলি যে বাইরে দুজন বসার মতো দুটো সিটের গাড়ি আছে, তো সেগুলো চড়াবো। আর এদিকে দেখো ফিশের কি সব বসেছিল, তারপরে অনেক কিছুই বসেছে। এদিকে ফুলগুলো, এইগুলো আমার খুব ভালো লাগে, ডেকোরেশনের জিনিস, কিন্তু এগুলো না প্রচুর দাম বলে, মেলাতে তো প্রচুর দাম বলে। তারপর বাবা এদিকে দেখছিল প্লেট এইগুলো, কাপ প্লেট এইসব দেখছিল, দাম টাম করছিল। তো আমার বেশ ভালো লেগেছে কটা জিনিস, যেগুলো আমি কিনবো শেষ হওয়ার আগে এসে কিনতে হবে। অনেক আরো জানতো 6টা না 7টা প্লেট ভেঙে দিয়েছে, 6টা কাপ ভেঙে দিয়েছে, দামি দামি লাউ পোলার কাপ ভেঙে দিয়েছে, এগুলো সব ভেঙে দিয়েছে, একটা পট ভেঙে দিয়েছে, অনেক কিছু ভেঙে দিয়েছে। তো আমি কিছু জিনিস কিনবো। তো এই যে দেখো আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি এখন, আর আমার কোলে হচ্ছে এখন অনেক তো উদিতের কাছে ছাড়া যেতেও চায় না। মাঝে মাঝে আমার বাবা একটু নিচ্ছিল, আর বাদ বাকিটা উদিতের কাছেই ছিল, আর উজান আমার মা কোলেই ছিল। আর এদিকে দেখো বাবা মা চলে এসছে টেডি বিয়ারের দাম করতে। আমি বলি কি এখানে পাগল নাকি, এখান থেকে টেডি বিয়ার কিনবে, এখানে প্রচুর দাম বলে, প্রচুর দাম বলে, এর থেকে বাইরে থেকে কেনা অনেক ভালো। আর এই স্টলের ভেতরে তো প্রচুর দাম বলে। আর এই যে চলে এসেছি আমরা মথুরা কেক খেতে। মথুরা কেক গুলো খেতে না সত্যিই ভালো ছিল। তো এগুলো তো ঠাকুরকেও দেওয়া হয়, তোমরা জানো অনেকেই। কৃষ্ণনগর, নবদ্বীপ ওইদিকে তো প্রচুর খায়, ওদিকের ফেমাস জিনিস এটা। তো মথুরা কেক সবাই খেয়ে নিলাম, বেশ ভালোই লেগেছে। আর তারপরে এদিকে চলে এলাম, দেখো এদিকে বাচ্চাদের চড়ার জিনিস। আমার বাবা বলছে যে মিকি মাউসে ওরা চড়তে পারবে না একা একা, তো আমাদের তোমরা নেবে। বলছিল হ্যাঁ 100 টাকা না 150 টাকা এরকম বললো যে দাও। আমি বলি কি 100 টাকা দিয়ে খরচা করে কি লাভ,
ওরা বুঝবে না কিছু না, ওরা একটু বড় হলে নিজেরাই যেতে পারবে। তো এদিকে বাচ্চাদের আরো চড়ার জিনিস ছিল, এই যে হাঁস, গাড়ি, ঘোড়া, তারপরে এদিকে বড়দের ছিল টোরা টোরা, নাগরদোলনা, ওদিকে দেখো বাচ্চাদের প্লেন, তারপরে ব্রেক ড্যান্স, তারপরে হচ্ছে ব্রেক ড্যান্সের পরে কি যেন টোরা টোরা তো বললাম, ময়ূরপঙ্খী। আমাদের এই সুন্দরবন মেলায় না এই ময়ূরপঙ্খীটা একবার খুব অ্যাক্সিডেন্ট করেছিল, খুব বাজে ব্যাপার হয়ে গেছিল। আর এদিকে অনেক আরো জনকে নিয়ে মার বাবা বসে পড়েছে ঘোড়ার পাশে এই জায়গাগুলোয়, যেটা আমি সেই কালী পুজোর সময় মেলায় একবার উঠেছিলাম ওদের দুজনকে নিয়ে। তো মার বাবা দুজন মিলে ওদেরকে নিয়ে উঠে পড়েছে। ওরা তো খুবই আনন্দ করছে, মা বাবাও ওদের সাথে অনেক অনেক আনন্দ করেছে, যে বাচ্চাদের সাথে আমাদেরও ঘোরা হচ্ছে। তো যাই হোক, দেখো কেমন লাগছে ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক আরো অনেক মজা করেছে দাদু দিদার সাথে, ওদের দাদু দিদাও অনেক মজা করেছে, আমরা সবাই মজা করেছি, অনেক আনন্দ করেছি। তো ওরা তো চড়ি টড়ে নিচ্ছে, ওদের চড়া হয়ে গেলে আমি আর বোন এদিকে চলে এলাম একটুখানি যে গাড়ির দাম করব। আমি বলি কি চল, তো এই যে দেখো এদিকে হচ্ছে দুজন বসার জন্য সিট আছে, তো এটা বললো 20 টাকা করে, তো এটা ঠিকই আছে। আর বাদ বাকি জায়গায় 35 টাকা 40 টাকা এরকম দাম বলছিল। আর অনেকটা না উঠতে চায় না, অনেক একবার উঠলে আর উঠতেই চায় না। আর এই দেখো টোরা টোরাটা চলছে এমনি এমনি খালি খালি। তো যাই হোক, এখানে সবাই মিলে আমরা চলে এসেছি এখন ঘুগনি খেতে। তো এই ঘুগনিটা খেতে সত্যি খুব ভালো ছিল, আমরা সবাই মিলে এখানে ঘুগনি খেয়ে নিয়েছি। এদিকে অনেক আরো জন খাচ্ছিল, ওরা দেখো আবার ঘুগনির প্লেট ধরে খাচ্ছে নিজেরা, এত পাকা হয়েছে, মানে ওরা নিজেরা ধরে খাবে, আমরা যেমন ভাবে খাই ঠিক তেমন ভাবেই ওরা খাবে, ওরা বড় হয়ে গেছে। ওই দেখো এবারে দাদুকে বলছে দাও আমার শেষ হয়ে গেছে, দে দে এরকম করছে, ওর শেষ হয়ে গেছে। মানে চুষেও দিতে হয় না, ওরা তো ঝালও খায়, ওরা সবই খায়, ওদের কোনো রকম সমস্যা নেই, ওরা আমাদের ঝাল তরকারিই খায় বেশিরভাগ দিন। এবারে ভাতটা খাওয়ানোর সময় তখন আমি আঝালা তরকারিটাই খাওয়াই। তো ঘুগনি টুগনি খাওয়া হচ্ছে, এদিকে ঘুগনি খাওয়া চলছে, আবারও বলছে খাবে। তো এদিকে ঘুগনিটা দেখো আমি দেখিয়ে দিলাম কি সুন্দর লাভ করে রেখেছে আর কি। তো ওরা আবার নিয়ে নিয়েছে, এদিকে শুনছেই না কথাই, যে উজানকে দেখো নামিয়ে দিলে উজান আবার নিয়ে নেবে, অনেকও খাচ্ছে এদিকে। তো বাবা তো 2-3 বার খেয়েছিল। দেখো আমি এদিকে অনেক উজানকে বলছিলাম যে তোরা ফেলে দে ডাস্টবিনে, অনেক তো আগে ফেলে দিয়েছে, উজানকে বলছিলাম ফেলে দে, তো উজানও লাস্টে ফেলে দিল। তো এবারে আমরা যাব ফুচকা খেতে, তো সবাই মিলে এখন চলে এসেছি ফুচকা খেতে। তো বাবা সেখানেই আগে বলেছে কি যে 50 পিস আগে দেবে, তারপরে আগে শেষ হবে 50 পিস, তারপরে বলবো আর খাবো কি খাবো না। যাই হোক সবাই মিলে এখন আমরা ফুচকা খাবো। আমি বললাম আমার জন্য একটুখানি আলাদা করে মাখো আর লঙ্কা বেশি দিয়ে। তো চেনা জানা দোকান থেকে তো সবসময়ই খাই, ওই জন্য অন্য দোকান থেকেই খাচ্ছি ফুচকাগুলো। এই যে অনেক আরো জনকে তো হাতে একটা করে ফুচকা দিয়ে দিয়েছি, ওরা তো 2টো করে শুকনো ফুচকা খেয়েছে, আর এদিকে বাবার কাছ থেকে টক জলও খেয়েছে। আর এই যে আমরা ফুচকা খাচ্ছি এখন। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, এদিকে দেখো ফালুদার দোকান, আরো অনেক অনেক পাপড়ি চাট, এটা ওটা অনেক দোকান, তো জানোই মেলা মানে অনেক দোকান, এবার সব দোকান তো গিয়ে গিয়ে দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো কারেন্টের নাগরদোলনাটা চলছে, দেখো আমার তো দেখলেই খুব ভয় লাগে, আমি কোনোদিন উঠিনি এটায়, আর উঠতেও চাইও না কোনোদিন। তো যাই হোক, এবার অনেক আরো জনকে একটুখানি গাড়ি চড়াবো বলে নিয়ে এসেছিলাম, তো অনেককে একটুখানি তুলে দিয়েছিলাম, অনেক তো সঙ্গে সঙ্গেই নেমে গেছে, ও চড়েনি। আর উজান তো জানোই, তোমরা যারা ভিডিও দেখো সবসময় তারা জানো যে উজান একা অনেকক্ষণ চড়তে পারে, ও 8 ঘন্টা দিলেও চড়বে, 1 ঘন্টা দিলেও চড়বে। আর মাঝখানে যে ভীমটা দেওয়া ছিল, ও ভীমটা দেখছিল। তো এই যে উজান কি সুন্দর দেখছে, ও একা একা দেখছে, একা একা মানে গাড়িতে চড়ে আর কি, ওর কোনো সমস্যা নেই। আর এদিকে দেখো এখন স্টেজের পাশে আমরা দাঁড়িয়ে আছি, আবার স্টেজের দিকে চলে এসেছি, একটুখানি গান বাজনা হচ্ছে, একটু নাচ ফাজ হচ্ছে, ওরা দেখছে, বাচ্চারা নাচ করছে, বড়রা নাচ করছে, ওরা তো গান বাজনা খুব ভালোবাসে। ওই দেখো উজান একা একা নাচছিল, তারপরে অনেক দাদুর কোলে ছিল, অনেককে আবার দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, অনেকও আবার নাচছিল আর কি, অনেকে ওদিকে দুলছিল। তো ওরা বেশ এনজয় করেছে, ওরা সত্যি এনজয় করেছে নিজেরা। আর স্টেজের এখানে যে গানগুলো হচ্ছিল, সবাই সেজে গুজে কি সুন্দর ভিডিও, সেজে গুজে কি সুন্দর নাচ করে না, আর ওদিকে পাখি টাখি পরি টরি এইসব দেখাচ্ছিল, ওরা দুজন মিলে দেখছিল। আর তারপরে এখানে বাবা আর ওদিক মিলে খাচ্ছিল কফি, আর এখানে একটা টোটো ছিল ওই দোকানদারেরই, এখানে আমরা বসে পড়েছি। অনেক আরো জনকে এই যে গদা কিনে দিয়েছে, বাবা ওদের জন্য। তো গদাগুলো নিয়ে ওরা এখন বসে আছে।
কফি খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বাড়ির দিকে যাব। তো এই যে অনেক আয়োজন তো খুব খুশি, গদা নিয়ে বিলুন বিলুন করছে। গদা বলতে পারে মানে এখনো শেখেনি, বাড়ি এসে শুধু শিখেছিল গাদা গাদা এরম টাইপের বলতে। তো যাই হোক, অনেক আয়োজন খুব খুশি গদা পেয়ে। ওদেরকে তো বেলুন ডেলি কিনে দেওয়া হয় জানো, বাবাও নিয়ে আসে, উদিতও নিয়ে আসে। আর এই যে বাড়ি চলে এসেছি, এসে এখন উদিত চপ নিয়ে এসেছিল, এখন আমরা চপ খাচ্ছিলাম আর এদিকে ক্যাম্পা খাওয়া হচ্ছিল। আর ওকে বলেছিলাম একটু পেস্ট্রি নিয়ে আসবি, কারণ 12টা বাজলেই আমার বোনের জন্মদিন 7 তারিখ, তো ওই জন্য একটু পেস্ট্রি নিয়ে আসবি। আর সন্ধ্যেবেলা আবার কেক লে বাদর মামা কি কিছু করো, ভূত এলো জঙ্গলে। অনিকুজান দাদার সাথে খেলা করছে, দেখেছো? দেখো অনিকুজান এখন খেলা করছে, ওরা এখন জেগে আছে, হ্যাপি বার্থডের জন্য জেগে আছে। অনিকুজানকে জাগিয়ে রেখেছি, নাহলে আজকে ঘুমিয়ে যেত। এই যে দাদার উপরে উঠে গেল, যাক ঘোড়া চলে টক বক টক বক টক বক টক বক টক বক টক বক। তুই ওঠ, তুই ওঠ, তুই ওঠ, তুই আগে ওঠ, তুই আগে ওঠ, তুই আগে ওঠ, অনি ওঠ, অনি ওঠ। এই দেখ, এই দেখ, দাদার পিঠে উঠে যা, দাদার পিঠে উঠে যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি অনি, অনি তাড়াতাড়ি কর, এদিকে তাকাও। দেখো বাবা চিকেন নিয়ে এসছে আজকের, মা আর বাবা তো দেরিতে এসছে, আমরা আগে চলে এসেছিলাম। তো চিকেন হয়েছে আজকে আমাদের, আর এই হচ্ছে আলু ভাজা, আর কালকের এই তরকারিগুলো আছে, কারণ দুপুরবেলা আমরা কেউ আজকের ভাত খাইনি। এই যে মাছের ঝোল গরম হচ্ছে, তো চলো আগে খেয়ে দিয়ে নি। আমি তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো দেখাচ্ছিলাম মেলা থেকে মা এই চিরুনিটা বোনকে কিনে দিয়েছে, আর এই ব্লাউজটা নিয়েছে বোন। আর এদিকে দেখো এই পেস্ট্রি দুটো আনতে বলেছিলাম, পেস্ট্রি দুটো এনেছে উদিত, আমার খুব ভালো লেগেছে। আমি আনতে বলেছিলাম যে এই স্ট্রবেরিটা, এটা খুব ভালো ছিল। এদিকে সব রেডি করছিলাম একটুখানি, আর বোনের বেস্ট ফ্রেন্ড এসেছিল, ও বোনের জন্য কেক নিয়ে এসছে 12টার সময়। তো এই যে অনিকাবিজান বসে আছে উদিতের সাথে, আর বোন ওদিকে একটুখানি জামা পরে নিয়েছে, আর সবাই মিলে দিকে রেডি হচ্ছিল। দেখছিলাম যে আমরা কেক টেক কাটা হবে। অনিকাবিজান তো খুব এক্সাইটেড ছিল, ওরা দুজন খুব আনন্দ করেছে। হ্যাপি বার্থডে হবে এখন অনিকুজানের মিমি, দেখো অনিকুজানের মিমি এখন হ্যাপি বার্থডে হবে। দে আমাকে, দে আমাকে, দে। ইয়ে হ্যাপি বার্থডে হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিঠু, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। দাও 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 দাও, ধর ধরো ধরো, মিমির সাথে করো, মিমির সাথে, হ্যাঁ মিমির সাথে করো। তুই কেটে দে আগে একবার। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছেড়ে দে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ছেড়ে দে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই কাটবি, তুই কাটবি, ও কাট 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 কাট, আচ্ছা খা খা, তুই খা, কাট। তো আজকে ব্লগটা এখানে এন্ড করেছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।